100 দিনের কাজের সার্ভে করতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ল ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের শোলপটিয়া গ্রামে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, 100 দিনের কাজের তালিকায় বেছে বেছে শুধুমাত্র তৃণমূলের কর্মী সমর্থকদের নামের তালিকা নথিভুক্ত করছে খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নির্দেশে গ্রামীণ সম্পদ কর্মীরা। পাশাপাশি ওই গ্রামের বিজেপি পঞ্চায়েত সদস্যকে পর্যন্ত জানানো হয়নি বলে দাবি এলাকাবাসীর। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসী সহ বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন গ্রামীণ সম্পদ কর্মী বাসুদেব বাগকে বেশ কয়েক ঘন্টা আটক করে রাখে গ্রামবাসীরা। সেই সময় কয়েকজন তৃণমূলের সমর্থকেরা এসে বাধা দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি লেগে যায়। স্থানীয় বিজেপি নেতৃত্বদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই প্রসঙ্গে এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ জানিয়েছেন, যাদের জব কার্ডে নাম আছে তারাই টাকা পাবে। জেলা থেকে তেমনই নির্দেশ আছে। সেই কারণেই ওই পঞ্চায়েত কর্মী সার্ভে করতে গিয়েছিল। স্থানীয় নির্বাচিত পঞ্চায়েত সদস্য জানেন কিনা জানে না, স্থানীয় নির্বাচিত পঞ্চায়েত সদস্য জানেন কি জানেন না সেটা আমি বলতে পারবো না। তবে নতুন কোনো নাম তোলা হয়নি। তবে বিজেপির কাথি সাংগঠনিক জেলার যুব মোর্চার ইনচার্জ অরূপ কুমার দাস জানিয়েছেন, ওই এলাকার বিজেপি সদস্যকে অন্ধকারে রেখে শুধুমাত্র তৃণমূল সমর্থকদের নাম তালিকায় ঢোকানো হচ্ছে। বিডিও সাহেব এইভাবে সরকারি আধিকারিকদের ব্যবহার করে এই ধরনের পক্ষপাতিত্বমূলক কাজ করছেন। আমরা চাইব সরকারি আধিকারিকেরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক। আজকে মহিলা সমাবেশ করার উদ্দেশ্যটা কি? দেখুন, উদ্দেশ্য কিছুই নয়, আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে এবং আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পরিকল্পনায় যে মাননীয় মুখ্যমন্ত্রী গত 1-2 দিন আগে বাজেট ঘোষণা করলেন, সেখানে মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার 500 ছিল 1000 করেছেন, 1200 করেছেন। আবার স্বয়ংবর গোষ্ঠীদের অনেক কিছু দিয়েছেন এবং তারপরে আমাদের যে 21 লক্ষ লেবারে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার যে টাকা পাচ্ছেন না, দিচ্ছিলেন না আমরা, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া সেগুলো এই মাসেই তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এবং আরও যে আবাস যোজনার টাকা দিচ্ছেন নির্দিষ্ট সময় না দিলে সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া সেগুলো মানুষকে দেওয়ার জন্য উনি জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে এই মানুষগুলোকে এই পরিষেবা প্রদান করছেন। তাতে এলাকার মানুষ খুশি, তাই মহিলারা স্বতঃস্ফূর্তভাবে জমায়েত করে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকে মহিলাদের যে উপস্থিতি লোকসভা নির্বাচনে কি অন্য কথা বলবে বলে মনে হচ্ছে? অবশ্যই, গতবার যা লিড ছিল তার থেকে অনেক ছাপিয়ে যাবে আমাদের। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হবেন তিনি অনেক ভোটে জয়লাভ করবেন। নবগ্রাম বিধানসভা কেন্দ্রে এবং নবগ্রাম ব্লক অনেক লিড দেবে এবং সব মানুষ আমরা কাঁধে কান মিলিয়ে আমরা লড়াই করতে প্রস্তুত এবং আমরা অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ। উপস্থিতি লোকসভা নির্বাচনে কি মহিলাদের প্রভাব কেমন পড়বে বলে মনে করছেন? নিঃসন্দেহে আজকে আপনারা উপস্থিতি নিজের চোখেই দেখলেন কীভাবে আজকে উপস্থিতি মহিলাদের জমায়েত হয়েছে। তো আমরা আশাবাদী যে লোকসভা ভোটে আমরা জয়যুক্ত হব এবং এটা অত্যন্ত গর্বের বিষয়। লক্ষ্মীর ভাণ্ডার যে 1000 বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী, 500 টাকা বাড়িয়েছেন জেনারেলদের এবং উপজাতিদের আরও বাড়িয়ে 1200 করেছেন। মহিলাদের অনেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছেন, এটা খুশি কেমন পাচ্ছেন মহিলাদের দিক থেকে? ফিডব্যাক কেমন? খুশি তো বটে, ওনাদের যে স্বতঃস্ফূর্ত যে আবেগ সেটা দেখলেন, যে যেখানে 1000 টাকা সেটা 1200 টাকা করা হয়েছে এবং 500 টাকাটা 1000 টাকা করা হয়েছে। এটা স্বাভাবিকভাবেই একটা খুশির খবর এবং সেই বার্তাটাই আজকে মহিলাদের কাছে পৌঁছে গেল এবং সেই জায়গাটায় ওনারা আজকে সকলে জমায়েত হয়েছিলেন। আজকে এই যে আমাদের তৃণমূল আজকে যে ব্লক, এই ব্লকের নেতৃত্বে ব্লক সভাপতির নেতৃত্বে আজকে যে জমায়েত, তো সেই জমায়েত থেকে একটা বার্তা গেল যে আজকে মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন। সেই ধন্যবাদ জ্ঞাপনটাই আমরা সকলে মিলে সম্মিলিতভাবে আমরা নিলাম। ধন্যবাদ।